যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের গুপ্ত বলে মন্তব্য করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। এ সময় প্রতিশ্রুতি দেন সরকার গঠন করলে সিরাজগঞ্জ ও পাবনায় শিল্প পার্ক এবং আইটি পার্ক স্থাপন করে বেকার সমস্যার সমাধান করা হবে। প্রতিবারের মতো এবারও জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলেও আশা করেন তারেক রহমান। সিরাজগঞ্জ থেকে নূরে আলমকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সাজিদ সরকার। দীর্ঘ 2 দশক পর সিরাজগঞ্জে তারেক রহমানের জনসভা ঘিরে শনিবার সকাল থেকেই আশপাশের জেলা উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ আসতে থাকেন বিসিক শিল্প পার্কে। দুপুর গড়াতেই শিল্পনগরী এলাকা ছাপিয়ে যায় জনস্রোতে। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বগুড়া থেকে রওনা দিয়ে বিকেল 3:30টায় সভামঞ্চে এসে পৌঁছান তারেক রহমান। তাকে দেখার পরই উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো জনতা। সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে লাখো মানুষের পদভারে এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় যমুনার তীরবর্তী চরাঞ্চল। বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারপাশে। রহমান নেতাদের মতো গতানুগতিক বক্তব্য না দিয়ে তিনি দেশ গঠনের কার্যকরী সমাধানগুলো তুলে ধরেন সিরাজগঞ্জবাসীর সামনে। আর ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান তারেক রহমান। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের নেতাকর্মীরা সহ বাংলাদেশের মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে, স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশ গড়তে হবে, আমাদেরকে দেশ গড়তে হবে, সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে, দেশ গঠন করতে হবে। নিজ দলের অভিজ্ঞতা তুলে ধরে জুলাই আন্দোলনকে ধারণ করে স্বাধীনতাকে অর্থবহ করার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। কাজেই প্রিয় ভাই বোনেরা, মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে। মানুষ তার উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে। মানুষ তার উপরে ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। ভোট নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানিয়ে বিভ্রান্তকারীদের গুপ্ত হিসেবে আখ্যা দেন তারেক রহমান। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। বিএনপি সরকারে গেলে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করারও শপথ নেন সিরাজগঞ্জের এই জনসভা থেকে। মানচিত্রের শেষ রেখা নয়, বরং ইতিহাসের শুরুর কেন্দ্রবিন্দু। এই পরিচয় ফিরে পেতে চায় উত্তরের জনপদ। দীর্ঘ 20 বছর পর তারেক রহমানের ফেরা জনক উত্তরবঙ্গকে অবহেলার ছায়া থেকে বের করে এনে সম্মানের মূল আসনে বসায়, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের সাধারণ মানুষের। সাজিদ সরকার, 71, সিরাজগঞ্জ।